ইলিশের লেজ ভর্তা। মাওঘাটের ইলিশের লেজ ভর্তার স্বাদ পেতে বাসায় বানিয়ে নিন মজাদার ইলিশের লেজ ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ইলিশের লেজ ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ইলিশের লেজ ভর্তা বানানোর জন্য আমি এক টুকরা ইলিশের লেজ নিয়েছি, লেজের অংশটা একটু বড় করে রেখেছি। আর এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ। পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দিয়ে দিবেন। লবণ হলুদ মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে কাটা অংশগুলো লবণ হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে ইলিশের লেজটা ভেজে নিতে হবে। মাওঘাটেও কিন্তু এভাবে সরিষার তেলে লেজ ভেজে নেওয়া হয়। এক পাশ ভাজা হলে আরও এক পাশ ভেজে নিব। তো 2 পাশ একটু মুচমুচে করেই ভেজে নিব। লেজটা 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এর মধ্যে শুকনা মরিচ ভেজে নিব। আমি 6টা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলো তেলে ভালোভাবে ভেজে নিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। যে তেলটা রয়েছে তেলটা ভর্তায় ব্যবহার করব। আর এইদিকে ভেজে রাখা শুকনা মরিচ 2টা ভর্তা তৈরির জন্য নিয়ে নিলাম। এরপর কাঁটাগুলো ছাড়িয়ে নিব। লেজ থেকে উপরের মাছের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এরপর যে ছোট বড় কাঁটাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো ইলিশে এমনি থেকে অনেক বেশি কাঁটা, যতটা পারা যায় একটু ধৈর্য ধরে সবগুলো কাঁটা ছাড়িয়ে নিতে হবে। নিখুঁতভাবে ছোট বড় সব ধরনের কাঁটা ছাড়িয়ে নিব। এভাবে যদি লেজ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া যায়, ছোট বাচ্চারাও এই ভর্তাটা খেতে পারবে। লেজটা গরম থাকা অবস্থায় কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন, দেখবেন যে খুব সহজেই কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সবগুলো কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভর্তা বানিয়ে নিব। ভর্তা তৈরির জন্য 2টা শুকনা মরিচ নিয়েছি, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো। তবে এই ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল দিয়েও ভর্তা বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো একটু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যায়। আর মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে গিয়েছে। আর এর মধ্যে সরিষার তেল দিতে হবে। ইলিশ ভেজে রাখা যে সরিষার তেলটা ছিল সেইটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও চটকিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে চাইলে আপনার ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে ধনেপাতা ছিল না, এই জন্য আমি অ্যাড করি নাই। ধনেপাতা অ্যাড করলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তা। এভাবে ইলিশের লেজ ভর্তা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এতটাই মজা।